নিয়েছে। অনেক সময় আমরা মানুষকে দিকে বিচার করে, আমি সেটা এক্সপ্লেন করছিলাম, অনেক সময় বিভিন্ন জাতি নিয়ে দূরে করে, যে ছোট জাতি, এ বড় জাতি, এ এরকম ও এরকম। তার মানে ঈশ্বর কোনো সময় করেছে নাকি? ঈশ্বর কোনো সময় মানুষকে আলাদা করেনি, মানুষকে সবসময় এক। এমনকি ঈশ্বর মানুষকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য, মানুষ পাপ করে দূরে চলে গেছে, তিনি স্বর্গতে থাকতে পারেননি, কিন্তু নেমে এসেছে, কুমারীর গর্ভ হতে এসেছে এই পৃথিবীতে। আমাদের মতন কষ্ট হতাম, তার স্বর্গতে আনন্দ ছিল, ভালো জায়গা ছিল, থাকতে পারতো, আনন্দ করতে পারতো, কিন্তু এসেছিল কার জন্য? আপনার জন্য, আমার জন্য। কারণ কি? আমরা যেন ফিরে যাই। একজন এই কথা বলেছে, ঈশ্বরের পুত্র মানুষ হয়ে এসেছে যেন মনুষ্য পুত্ররা ঈশ্বরের পুত্র হতে পারে। কতজন বুঝতে পারলাম? প্রভু যীশু ঈশ্বরের পুত্র মানুষ হয়ে এসেছিলেন, আমাদের মতন থেকেছিলেন, যেন আমরা যারা মানুষের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। হালেলুয়া। আরেকবার মনে করে, যোহন 1:12 পদ, যতজন তাহাকে মানে কাকে? যিশুকে বিশ্বাস করলো এবং গ্রহণ করলো, তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। কে বলবে আমি ঈশ্বরের সন্তান? কে একজন আছে আমি ঈশ্বরের সন্তান? নিজে বলুন।